আবার একটা বাদ দিয়ে দিতে হয় 18টা, তাহলে 11.3 ইন্টু 18, এইটা যতটুকু হয় সেটা হলো 2.5 শতক জমির জন্য। 10 মিটার স্কোয়ারের মাপ হলো 2.5 শতক। আমরা টোটালটা করছি, করে দেখছি আমরা 203 কেজি, 203.4 কেজি হয়েছে হলো আমার 10 শতাংশে, সরি 2.5 শতাংশে। এটাকে আমরা 1 শতাংশে নিচ্ছি, 1 শতাংশ নিয়ে এরপরে এটা আমরা বিঘাতে নিচ্ছি। বিঘাতে নেওয়ার পর আমি যেটা করছি, এর থেকে আবার 10% বাদ দিচ্ছি। এরর আমাদের হিসাবে ভুল হতে পারে, আমরা 38টা বলছিলাম, মোচা নিছি, হয়তো বা কোনোটা যেরকম তো সবসময় হবে, 2-1টা মোচা বাদ যাবে, কিন্তু আমরা তো ধরার সময় তো 38টা মোচাই ধরছি। সেই জন্য আমি আবার এখান থেকে 10% আবার এরর হিসেবে বাদ দিচ্ছি। বাদ দিয়া আমরা শুকনাতে পাইছি হইলো কত, 162.3, তার মানে বাদ দেন তো কত হয়, 162.3 ভাগ 3, 54 মন পাইছি আমরা। শুট যদি আমরা ধরি, ঠিক আছে, শুটে আমরা পাইছি 54 মন। আরও এদিক সেদিক হইতে পারে আমাদের ভুলের পার্সেন্টেজ, যেটা আমি বললাম যে 18টা 38টা হয়েছে, মাপের জন্য এদিক সেদিক হইতে পারে, কিন্তু মোটামুটিও যদি আমরা ঠিক করি এটা অন এন এভারেজ, আরও যদি আপনি 5% বাদ দেন, চোখ বুঝা 50 থেকে 52 মন পাবে। এটা হলো আমাদের হিসাব। এবং আমরা দেখলাম যে উনি যখন বললো আমাকে, উনি যে হিসাবটা দিছিল, উনি বলছিল উনি 54 মন পাইছে, তখন আমি বলছিলাম তারে যে 54 মন ভাই একটু বেশি হয়ে গেছে মনে, আপনি হিসাবে কোথাও ভুল হইতেছে। আমার কথা না, আমি তো ভাই বাইক পাড়াই আসছি। আমি এখন দেখলাম যে 54 মন, কিন্তু আমি 54 মনের কথাও বলবো না, আমি বলবো ভাই যদি 50 মনের উপরেও পাওয়া যায়, এটা কি আমাদের জন্য বেনিফিট না লস? হ্যাঁ, এই যে এক একটা দেখেন, আপনাদেরকে আরেকটা সুবিধা হিসাব দিই, এই যে এই ভাই এই হিসাবটা করছে কিছুক্ষণ আগে, এক একটা মোচা এভারেজ যদি ধরেন, মোচা এভারেজ যদি আমরা ধরি 350 গ্রাম ওজন, এক একটা মোচার ওজন। আমি একটা মোচা কিছুক্ষণ আগে খুলে দেখছিলাম, এই যে দেখেন 370, এটা আমি কিছুক্ষণ আগে একটা মোচা খুলে দেখছিলাম, সেটা হচ্ছিল 300, আমি যে মোচাটা ভাই নিয়ে আসছিলাম, হ্যাঁ আপনি দেখছেন তো, 386 গ্রাম হয়েছিল মোচাটার ওজন। আমরা এরপরে দানা ছাড়াইছি, তাতে হচ্ছে 321 গ্রাম। তাহলে বুঝেন যে আমরা যে বলতেছি 50 মন 52 মন, এটা কিন্তু আপনাদের কাছে একটু অদ্ভুত লাগবে। কেন অদ্ভুত লাগবে? আপনারা পান হলো 35 মন, 35 মনই আমি ধরলাম, তাহলে 50 মন, এটা তো আসলে বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হতো। 35 মন হচ্ছে 15 মন বেশি ফলন দিবে ভাই, আমার কথা ভুলে যান না। আমি বললাম, মনে করলাম আরো কিছু খরচ করছে, 40 মন তো দিব। হ্যাঁ, খুশি মানে কি, মহা খুশি হয়েছি। আচ্ছা, এখন আসেন আমরা কেন এই জিনিসটা করছিলাম আপনাদের কাছে। দেখেন, আমরা ব্যবসা করি কিসের জন্য? লাভ লসের জন্য। আমরা চাই কোম্পানির লাভ হোক। আপনি চাষ করেন কিসের জন্য? আপনিও কিন্তু চান যে আমি চাষ করে আমার জন্য কিছুটা লাভ হয়, যেটা দিয়ে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো মতো থাকতে পারি। একেবারে বড়লোক স্টাইলে না, আমার ছেলে মেয়ে যেন একটা জায়গায় ভালো মতো লেখাপড়া করতে পারে, আমার ছেলে মেয়েকে যেন আমি 2 বেলা ভালো মতো খাওয়াইতে পারি, ভালো মন্দ কিছু, এর জন্যই তো আমরা করি। তার মানে কি, প্রত্যেকটা চাষির মূল লক্ষ্য কোথায়? ফলন। আপনি যে কোনো হাইব্রিডের জাত করেন, যদি ফলন না হয় তাহলে কিন্তু আপনার লস। এখন কেন করছি আমরা, দেখেন, আমার হাইব্রিড করেন আর যার হাইব্রিডই করেন, মনে করেন যে উনি, আপনি এমনি কি করছেন, ভুট্টা চাষ করেন, আপনি কি চাষ করছেন এই বছর? ভুট্টা লাগাই। আচ্ছা ঠিক আছে, এই বছর তো আপনি করছেন, কে করছেন একজন বলেন? আপনি তো ভাই এলো নিজের লোক, ঠিক আছে, আপনি করছেন, আপনি কি চাষ করছেন? তোমার আছে বালাজি। বালাজি, গুড। ধরেন উনি বালাজি করছে, আর এই ভাই তো আমি জানি যে উনি পায়োনিয়ার করছে। বালাজির যে চাষের খরচ আর উনি যে চাষ খরচ করছে, এটা কি দুটো দুই রকম হবে? এক না। এই যে দেখেন আমরা লিখছি জমির চাষ খরচ, পায়োনিয়ার হাইব্রিডও 6000, অন্য হাইব্রিড, দ্যাট মিনস আমি ভাইয়ের উদাহরণ দিতেছি, ভাই যেহেতু বালাজি বলছে, যদিও আমার নামটা বলা উচিত নয়, এটা অন্য একটা কোম্পানি, 6000। বীজের খরচ
বায়ার বীজের খরচ হয়তো বা 6,300, আর পাইনিয়ার যে করছে তার খরচ হচ্ছে 8,550। মেইন প্রবলেম যখন কোনো দোকানদার বলে যে এই প্রোডাক্টটা নেন, ভাই দাম বেশি তো কম দিত না ভাই, এত টাকা কোম্পানি একেবারে পুরো 30 টাকা, অনেক ধরনের মন্তব্য আমরা শুনি, তাই না? কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ভালো বীজে ভালো ফসল। আসেন সারের খরচ, উনি পাইনিয়ার করতে দেখে কি উনি কি 1 কেজি সার বেশি দিচ্ছে? বেশি লাগছে আপনার? 24,000 শ্রমিক নিশ্চয়ই ওনার জমিতে যে এটা পাইনিয়ারের ভুট্টা ভাই 600 টাকা করে বিক্রি দিব, এরকম তো না। এইটাও দেন সেম 7,500। শেষ খরচ 9,000। বালাইনাশক 1,800। তারপর হইলো মোচা সংগ্রহের জন্য খরচ বা মালাই খরচ, যেটাকে আমরা বলতেছি দুইটা সহ 13,500। তাহলে আপনার পাইনিয়ার হাইব্রিড করে তার খরচ হইতেছিল 70,350 টাকা, আর অন্য হাইব্রিড করে তার খরচ হইতেছে 68,100 টাকা। দ্যাট মিনস পাইনিয়ার করলে পরে আপনার লস, সোজা চোখে দেখলে, তাই না? 2,000 টাকার উপরে আপনি অতিরিক্ত খরচ করছেন পাইনিয়ার ভুট্টা করে, লস না? লস তো, আচ্ছা দেখাতে লস। এখন আসেন আমরা মুঠ ফলন, আমরা কিন্তু নিজেরা কিছু করি নাই, আপনারাই বলছেন এভারেজ বলছেন, আমরা এভারেজে একটা ফলন দেখছি 102 মন একরে, কিন্তু তার মানে কত হইতেছে? 102 মন হইলে বিঘাতে, আমি বিঘা হিসাবটা আপনাদেরকে বলি, 102/3 34 মন। আমরা বলছি 162 মন, মানে আমাদের হিসাবে 54 মন। আপনি বাদ দেন, আমরা বললাম যে 154 মন না 150 মনই ধরুন, 12 মন বাদ দিয়ে দিব আমি, 150 মনই ধরুন। বিক্রি করছেন 1,150 টাকা করে, পাইনিয়ার ভুট্টা 1,155। আপনি কি ভাই বিক্রি করছেন? নাম বিক্রি করে এখনো করেন নাই। ধরলাম যে ভুট্টার বাজার 1,150, 1,150 ভুট্টার বাজারও এটাও 1,150, পাইনিয়ারটাও 1,150, ঠিক? আমরা দেখতেছি যে আপনি যেই হাইব্রিড করছেন সেই হাইব্রিড করে আপনার লাভ হয়েছে হলো খরচ, মানে মোট বিক্রি করছেন হলো 1,17,300 টাকা, আপনার খরচ হয়েছে হলো 68,100 টাকা। তাহলে আপনার নেট লাভ হয়েছে কত? 49,200 টাকা। আপনাদের যদি সব হিসাব থাকে ঠিকঠাক থাকে, তাহলে আপনারা অন্য 3 বিঘা রাইট 1 একর জমিতে আপনাদের খরচ হইল 68,000 টাকা। 1 একর জমি চাষ করে আপনারা বিক্রি করেন 1,17,000 টাকা, আপনাদের নেট লাভ থাকে 49,200 টাকা। আসেন পাইনিয়ার হাইব্রিড দেন, গাড়ি ভাড়া দেন, এর থেকে বাদ দেন, 9,000 বাদ দেন, 40,000 লাভ হয়, ঠিক আছে? এখন আসেন হলো অন্য ভুট্টা, মানে আমাদের ভুট্টা যেটা আমরা বলছিলাম 150 মনই ধরুম, আমি ধরেন 150 মন, 150 ইন্টু 1,150 দেন। আমারটা স্যার 1,72,500 1,72,500, মানুষ 1,72,500 মাইনাস 70,000 কত? না 70,350 দেন, কত হইতেছে? আরে ভাই যেটা বলছেন সেটা করেন, 1,72,500 রে 70,350 দেন। আল্লাহ রে, 70,350 যোগ বিয়োগ হবে। মাইনাস 49,200 দিতে ওকে বুঝছে, ওকে। এখন আমি আমরা পাইছি হলো 162 মন,
ঠিক আছে, আমরা বললাম এটা ভুলে যাই, আমরা বলতেছি কত 150 মন পাইছি। 150 মন যদি পান 1150 টাকা করে হইলে আপনি বিক্রি করছেন হইলো এই ভুট্টা 1,72,500 টাকা। আপনার খরচ হয়েছিল কত 70,350 টাকা। তার মানে আপনার লাভ হয়েছে 1,02,150 টাকা। ক্লিয়ার? আপনি বলবেন যে ভাই আমার এই যে আরো কিছু খরচ টরচ আছে, বাদ দেন না ইন্তিকা, মনের মাধুরী মিশা বাদ দেন, আসেন এই জায়গায়। আপনি যা খরচ করছেন এইভাবে তো তাই খরচ করছে না? শুধু খরচের মধ্যে বেশি কি ছিল? বীজের দাম কত বেশি? 2000 2,000 টাকা বেশি। আপনার চেয়ে উনি বেনিফিট হলো কত? 52,000 টাকা অতিরিক্ত। এটা কিন্তু শুধুমাত্র বীজ কেনার জন্য। বীজ কেনার জন্য 2,000 টাকা ইনভেস্ট করার ফলে আপনি অতিরিক্ত 52,000 টাকা পাইছেন। ভাই বাদ দেন, আমি মিথ্যা কথা কয়ে দিতেছি, অনেক কথা কইছি, 25,000 তো পাইবেন অতিরিক্ত। কিন্তু এটা কিন্তু এই 49 যেটা আপনি এনে যেটা 66,000 পাইছেন এইটার বাইরে কিন্তু আপনি তো 25,000 পাইবেন। এখন ডিসিশন আপনার, আপনি কি বেশি দামের বীজ ব্যবহার করবেন না কম দামের বীজ ব্যবহার করবেন? হ্যাঁ, তাহলে ভাই কেন করেন না? প্রায় সময় আমরা এসে শুনি যে দাম বেশি দাম বেশি। ভাই দাম তো বেশি ঠিক আছে, আপনারা তো জিনিসটাও সে দিতেছে। উনি যদি 54 মন যদি পাওয়া থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম সামনের বছর আমারে ওনারা এসে বলতে হবে না, উনি আমারে খুঁজে বাই করবে না। এবং আপনারা যারা আছেন মনে হইতে পারে একটু অস্বাভাবিক, অনেকেরই মনে হইতেছে, আমি জানি আমার আগে